এই পৃথিবীতে আপনার সবথেকে কাছের মানুষটি কে? মা, বাবা, জীবনসঙ্গী, নাকি কোনো প্রিয় বন্ধু? গভীরভাবে ভেবে দেখুন তো, গভীর রাতে যখন চারপাশে নিস্তব্ধ হয়ে যায়, তখন আপনার মনের ভিতরে হাহাকারটুকু প্রথমে কে শুনতে পায়? সত্যটা হলো আপনি এই মহাবিশ্বের একাকী এক প্রতীক। আমরা রঙিন মায়ের চাদর জড়িয়ে ভাবি কেউ আমাদের ভালোবাসবে, কেউ আমাদের আজীবন সুখে রাখবে, কিন্তু বাস্তবতা অত্যন্ত শীতল। যার কাঁধে আপনি মাথা রাখছেন সে নিজেই অস্থিরতার ভারে নেমে আছে। আজ আমরা জানব কেন এই একাকিত্বই আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমরা কোথায় আমাদের সুখ খুঁজি? অন্যের হৃদয়ে। আমরা ভাবি কারোর ভালোবাসা বা গুরুত্ব পেলেই আমরা খুশি হব, কিন্তু মানুষের মন হলো বহমান বাতাস, যা আজ আপনার পক্ষে কাল তা অজানা টানে আপনাকে ঠেলে চলে যাবে। কখন আপনি সবথেকে বেশি ভেঙে পড়বেন? যখন আপনার সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে থাকে। তারা হাসলে আপনি হাসেন, তারা মুখ ফিরে নিলে আপনি অন্ধকারের তলিয়ে যান, কিন্তু প্রকৃতি বা ভগবান আপনাকে পূর্ণ করেই পাঠিয়েছে। আপনার ভেতরেই আনন্দের এক বিশাল সমুদ্র আছে, কিন্তু আপনি সেই সমুদ্র ফেলে অন্যের দেওয়া এক ফোঁটা জলের জন্য হাত পেতে দাঁড়িয়ে আছেন। কেন আমাদের এই মোহভঙ্গ হওয়া জরুরি? কারণ আধ্যাত্মিক পথে নিজেকে চেনা মানেই হলো এটা বোঝায় বাইরে কোনো বস্তু বা ব্যক্তি আপনাকে চিরস্থায়ী সুখ দিতে পারে না। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, কিন্তু নিজের প্রতি নিজের ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থ। অন্যের অবহেলায় আপনার রাতের ঘুম নষ্ট হয়, কারণ আপনি নিজেকে অন্যের চোখে দেখার চেষ্টা করেন। মনে রাখবেন, কারোর চলে যাওয়া মানে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি প্রকৃতির একটি সংকেত যে প্রতীক এবার নিজের ঘরে ফিরে এসো। আপনার গন্তব্য বাইরে নয়, আপনার গন্তব্য আপনার ভিতরে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই মায়ার ঊর্ধ্বে উঠব? প্রথমত, নিঃসঙ্গতাকে উৎসব হিসাবে গ্রহণ করুন। মানে একাকিত্ব মানে কারোর অভাব নয়, বরং নিজের উপস্থিতিতে নিজেই মুগ্ধ হওয়া। দ্বিতীয়ত, নিজের খুশির কারিগর নিজেই হন, অন্যের অনুমোদনের অপেক্ষায় বসে থাকবেন না। তৃতীয়ত, আসক্তিহীনভাবে ভালোবাসুন। মানুষকে নদীর মতন ভালোবাসুন, যা সবাইকে জল দেয় কিন্তু কাউকে বেঁধে রাখে না। যখন আপনি নিজের সাথে নিজে বন্ধুত্ব করতে শিখবেন, তখন আপনি পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়ে যেমন সুখী থাকবেন, তেমনি লোকালয়ের ভিড়েও নিজের আনন্দ বজায় রাখতে পারবেন। নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের শক্তিকে নিজের পথের আলো বানাও। দেখবেন বন্ধু, দিন শেষে আয়নায় প্রতিফলিত ওই মানুষটি ছাড়া ওই পৃথিবীতে আপনার আপন আর কেউ নেই। নিজেকে ভালোবাসুন, নিজেকে শ্রদ্ধা করুন। আপনার ভিতরে আসল সত্তা সবসময় পূর্ণ, নিখুঁত। আপনি আসলেই কখনোই অসম্পূর্ণ নন। এই মহাজাতিক নাটকের আপনি একমাত্র নায়ক এবং আপনি একমাত্র দর্শক। আজ থেকেই নিজের খুশির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। আপনার পরম মুক্তি আপনার নিজের হাতেই। সো থ্যাংক ইউ সো মাচ ড্রিমস পেয়ার চ্যানেলের সাথে থাকার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।